हाँ हाँ देखिए 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 যে ঘটনা ঘটেছে সেটা ওনারাও নিশ্চয়ই বুক ঠুকে বলতে পারবেন না যে ওটা ইচ্ছাকৃত কোনো ঘটনা। যেটা একটা প্ল্যাকার্ড লেগেছে সেটাও আমার সিকিউরিটির গায়ে লেগেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে গত নবান্ন অভিযানের সময় বিজেপির যে নবান্ন অভিযান হয়েছিল তাতে একজন শিখ সিকিউরিটি যিনি আমাদের প্রিয়াঙ্কু পান্ডে তার সিকিউরিটিতে ছিলেন, কলকাতা পুলিশ, তার ছবি আছে, ভিডিও আছে, তার পাগড়ি খুলে শিখ ধর্মে যেটা অপরাধ এবং তার চুলের মুঠি ধরে নিয়ে যাচ্ছে। আজকে আমাদের কর্মীরা সেই ছবি দেখিয়েছে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা কোনো উত্তর দিতে পারেনি। অতএব আজকের যে আন্দোলনটা, সেই আন্দোলনটা কি আদৌ ধর্মীয় আন্দোলন ছিল নাকি তৃণমূল কংগ্রেসের বলে দেওয়া আন্দোলন ছিল, নাকি বাংলা থেকে একজন বাঙালি মন্ত্রী হয়েছে বলে তাকে যেমন তেমন প্রকারেরও বাঙালি বলে তাকে বাঙালির এই অজুহাতে সরাতে হবে, নন বেঙ্গলিদের কোনো চক্রান্ত ছিল নাকি রাজ্যের বাইরের নন বেঙ্গলিদের, তা সেটাও একটু ভেবে দেখা দরকার। ভগবত মান টান এরা আছেন নাকি এর মধ্যে যে একজন বাঙালিকে যেমন করে কেন্দ্রের মন্ত্রিসভা থেকে সরাতে হবে। আজকে আপনি রাজভবনে যাচ্ছেন, সামগ্রিকভাবে সারাদিন পর বজবজের যে ছবি দেখা গেল একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর নিরাপত্তা এবং এসপি কে যখন প্রশ্ন করা হলে এসপি একেবারেই চুপ, কিভাবে দেখছেন? এসপি কে তো জাহাঙ্গীর খান বললে পরে তবে সে কথা বলবে। জাহাঙ্গীর খান বললে পরে উনি বাথরুমে যান, জাহাঙ্গীর খান বললে পরে উনি খান। অতএব এই এসপির কাছ থেকে তো এর থেকে বেশি কিছু আশা করা যায় না। আমার ভাবতে অবাক লাগছে, আমার শুধু কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেস কনফারেন্সের মুখটা মনে পড়ে যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন মুখে প্রেস কনফারেন্স করছিলেন কালকে গণতন্ত্র নিয়ে। আজকে গণতন্ত্রের রূপ গোটা ভারতবর্ষ দেখলো, গোটা ভারতবর্ষের সব টিভি চ্যানেল দেখাচ্ছে যে পশ্চিমবঙ্গের গণতন্ত্র, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের গণতন্ত্র এবং পুরোটা তৃণমূল কংগ্রেসের করা, পুরো সাজিয়ে নিয়ে আসা হয়েছিল। যারা এসেছিল আমি গ্যারান্টি দিয়ে বলছি তারা কেউ 100 দিনের উপভোক্তা নয়। ওদের মধ্যে 50 জনকে খুঁজে দেখাতে পারবে না, যে 10 জনকে খুঁজে দেখাতে পারবে না যারা 100 দিনের কাজ করে। মাথায় ইচ্ছে করে গেরুয়া টিকা লাগানো হয়েছিল, যারা কোনোদিনও গেরুয়া পড়ে না, গেরুয়াকে অপমান করে, হিন্দু ধর্মকে গালিগালাজ করে এবং তারপর যে অশ্রাব্য ভাষায় আমার মা বাবাকে গালিগালাজ করা হয়েছে। আর তৃণমূলের পারফেক্ট ম্যাচ, মনেই হচ্ছিল যে এরা তৃণমূলের সম্পদ। এইরকম সম্পদ তৃণমূল ছাড়া কোথাও থাকতে পারে না। ওবিসি সংরক্ষণ নিয়ে স্থগিতাদেশ থাকার পরও ভর্তির পোর্টাল রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর তারা চালু রেখেছে। এর বিরোধিতা করে আদালতে বিক্রম বন্দ্যোপাধ্যায় তিনি কি মামলা দায়ের করেছেন। কন্টেম্প অফ কোর্ট হওয়া উচিত, ব্রাত্য বসুকে জেলে পাঠানো উচিত কোর্টে। কোর্ট আবার বলেছে যে এখানে হয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।